জাপান অনেকবার গেছি। 2005-এ আমি প্রথম গেছি। সকালবেলা যখন আমি গেছি এক ফ্যাক্টরিতে, লেদার ফ্যাক্টরিতে, আমি উপরে উঠছি মতো আমাকে বাঙালিরা বলতেছে, হুজুর মজার কাহিনী শোনামো? বলছি শোনা। সাত সকালে আইসি শীতের ভিতরে কাঁপতে কাঁপতে, যে নিচে করে দেখা আসছেন? বললাম এক মহিলা দেখা আসছি, ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা কে চিনেন? আমি কোথেকে চিনবো, আসলামই তো আজকে। কয়টা আমগো মালিকের বউ। তো আমি বললাম মালিকের বউ? এই শীত, এই সকাল, হ্যাঁ লাউড স্পিকার বাইরে খোলা আছে, তারপরে কয়া ফেলাই, ঠিক না? এই সময় তো মজা হইলো, দুইজনে ল্যাপের ভিতরে শুয়ে থাকে, এর চেয়ে মজা আর কি আছে? এত বড় ফ্যাক্টরির মালিকের বউ, ও তো যাইতেছে লোক বসো ঘুমাও ল্যাপের মধ্যে, তারপরে ও দেখা যাবে কি হয় না না হয়। হুজুর ওই চাকরি করে। আমি কি কেন? ও যে মদ খাইবো পয়সা পাবে কই? ও যে জুয়া খেলবে পয়সা পাবে কই? ও হোটেলে খাবে পয়সা পাবে কই? ও যে আদার সাজগোজ করবে, ওটার পার্লারে যাবে, ওটার পয়সা কে দিবে? স্বামী। ও চাকরি করে, ওই পয়সা দিয়ে ও চলে। হ্যাঁ, ওর পার্থক্য এতটুক, আমরা বেতন যতটুক পাই ও ডাবলও পায়। ও একটু বেতন বেশি পায়, ও একটু বেতন বেশি পায়। আজকে আমরা নির্যাতিত কেন? শুধু এই কারণে, এই চিন্তা না করার কারণে যে নবীজির মাঝে আমরা, নবীদের মাধ্যমে আমরা কি পাইলাম আর ওনাকে কি দিলাম। ম্যাকডোনা মুসলমান বেশি খায় না, যারা যে মালিক তারা বেশি খায়? বলেন। KFC কে বেশি খায়? হ্যাঁ, আপনাদের এখানে নাই KFC? যে দেখেন তো মুসলমান বেশি খায় না অন্যরা বেশি খায়? নারায়ণগঞ্জে তো আরো লোক আছে না নাই? না নাই? নামই তো নারায়ণগঞ্জ, ঠিক না? আরো লোক আছে না? এরা KFC বেশি খায় না আপনারা বেশি খান? সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। হ্যাঁ, সারা দুনিয়া তো মুসলমান সবচেয়ে বেশি খায়। এই যে রাডু ঘড়ি পড়ে বয়ে রয়েছে, নেটে সার্চ দিয়ে দেখো তো দুনিয়াতে রাডু কারা সবচেয়ে বেশি ব্যবহার করে। নেট তো সবাই মোবাইলে আছে, সার্চ দেন, কোম্পানিকে জিজ্ঞেস করেন যে তোর রাডু সবচেয়ে বেশি কারা কিনে? তবু মুসলমান কিনে। ওরা এত পয়সা পাইবো করে, ওরা তো সারা মাস বাকি খায়। মনে হয় বোঝেন না? মনে কি বুঝছেন? সারা মাস বাকি খায়, কাঠ পাঞ্চ করে খায়। ওদের বেতন তো হাতে দেয় না, ওদের বেতন তো যায় ব্যাংকে, অ্যাকাউন্টে যায়। ও সারা মাস যা বাকি খাইছে, বেতন যাইতে দেরি, যার যার অ্যাকাউন্টে টাকা চলে যেতে দেরি হয় না। ও মাসের শেষে আবার ফকির, আবার বাকি খায়। ও করতে খাবে ম্যাকডোনা? কি মদ খাইলেই বড় লোক হয় নাকি? আর গাড়ি হাঁকাইলেই বড় লোক হয় নাকি? কে বলছে আপনারা গাড়ি হাঁকাইলে বড় লোক হয়? গাড়িও তো কিনা বাকি। কি এই জন্য তো বউর বিল কোনোদিন স্বামী দিতে পারে না, নাই তো কোত্থেকে দিব? ওর কার্ডে তো টাকাই নাই, ও বউর বিল দিব কোত্থেকে? হোটেলে বসা বউ ওরটা দেয়, ও ওরটা দেয়। বলুক না সিঙ্গাপুরে গিয়ে আইছে, বউর বিল কে দেয়? স্বামী দেয়। হ্যাঁ, দুনিয়ার কোন দুনিয়ায় দেয় না। আমাকে কি বুঝাবেন? ওনারা দেখাইছেন, এই জন্যই আমি আপনাদের কাছে দেখাইতেছি যে রসুলের কারণে কি পাইলাম। হায় হায় মোহাম্মদুর রসুল। আমি শান দেখাইতেছি না, ওনার কারণে কি পাইলাম। ওনার শান কে বয়ান করবে? যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করে। নবীজির শানের জন্য তো আল্লাহ সেমিনার করছেন। নারায়ণগঞ্জে কয়টা সেমিনার হয় রসুলের শানের জন্য? আল্লাহ নিজে সেমিনার করছেন। আমি কোরআন থেকে দিব, হুজুররা মনে হাক্কা বাক্কা খাইতেছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ নবীদেরকে ডাইকা সেমিনার করছেন। দুটা সেমিনার করছেন, দুটা। একটার ভিতরে আমরা ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেমিনার শেষ।
আবার বালাও আমরা নিজেরা বলি না, শুনা শুনা বলছি। সারা দুনিয়া বালা শুনা শুনা বলছে, শুনা শুনা। হ্যাঁ, কি চালাক মানুষ আছে না? চালাক মানুষ, চালাক মানুষ অনেক সময় শুনা শুনা অনেক কিছু করে ফেলে, ঠিক না? দেখা দেখা করে ফেলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ তো হয়ে যাবেন, তবু রাগ হবেন না তো? আমরা তো নামাজ দেখা দেখেই শিখছি, ঠিক না? কি কোনদিন কি হুজুরের কাছে যায় নামাজ শিখছি নাকি? দেখা দেখে শিখছি। আমরা তো নামাজ প্র্যাকটিক্যাল শিখি না, আমরা বুদ্ধিমান দেখে দেখে শিখে ফেলছি। যাক, এটা কোনো দোষণীয় না, অনুমতি আছে। অনুমতি কি কয় হুজুররা? অনুমতি আছে না? আল্লাহ রসুল অনুমতি দিয়ে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেরকম করতেছি এরকম দেখা দেখা করে আল্লাহ অনুমতি আছে। দ্বিতীয় সেমিনার করছেন, আল্লাহ রসুলদেরকে রাখছেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, তারপরে লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার লাডলা আসবে, আমার মাহবুব আসবে, আমার প্রিয় পাত্র আসবে। হ্যাঁ, আমার সৃষ্টির সর্দার আসবে, আমার দোজাহানের বাদশাহ আসবে, আমার কিয়ামতের মাঠের রাজা আসবে, তারপরে রসুল আসবে। তারপরে কি? সুম্মা ইয়াতিকুম রাসূল লাতুমিনুন্না বি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রসুলের উপরে ঈমান আনবে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? আল্লাহ বলে, রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুল আমি কোথাও ব্যবহার হইতে দেই নাই। এই শব্দ রসুল বটে, মর্যাদাশালী বটে, কিন্তু এই শব্দ আমি একজনের জন্যই বানাইছি। ওটা কাউকে আমি ব্যবহার করব না যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসে। এই জন্য রসুল ইব্রাহিম রসুল, কিন্তু ইব্রাহিম ও খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কিন্তু ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু মুসা কালিমুল্লাহ। আদম রসুল বটে, কিন্তু আদম ও সফিউল্লাহ। ইসমাইল রসুল বটে, কিন্তু ইসমাইল ও জবিহুল্লাহ। এই শব্দ ব্যবহার হইতে দিব না। এই শব্দ যেদিন আমার বন্ধু আসবে ওদিন ব্যবহার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শান, কারো ভিতরে আমি ব্যবহার হইতে দিব না। আবার কেমন ব্যবহার, কেমন? প্রত্যেক নবী রসুলের জন্য প্রথমটা ঠিক রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পরেরটা না, না, অন্য নবীদের জন্য পরেরটা এক একজনেরটা এক এক রকম বানায় দিচ্ছেন, ঠিক না? কিন্তু নিজের বন্ধুরটা কেমন বানাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানেও কোনো নুক্তাওয়ালা হরফ নাই, বন্ধুরটার ভিতরে কোনো নুক্তাওয়ালা হরফ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোনো নুক্তা নেই। নিজের কলেমও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষর। দুটা দিয়া 24 বানায় দিচ্ছে। আমাকে দিন রাত 24 ঘন্টা। দিন রাত কত? দিন রাত 24। এটাও একটা কারণ আছে, ওটা পরে বলবো। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা পাইলাম কি, দিলাম কি, করলাম কি। আজকে তো এই জন্যই আমরা নির্যাতিত। এই উন্মত নির্যাতিত হওয়ার কথা না। এই উন্মত নির্যাতিত হয়তো হয় কিভাবে? কিভাবে নির্যাতিত হয়, কিভাবে নিষ্পেষিত হয়, কিভাবে ঘৃণিত হয়, কিভাবে দীক্ষিত হয়। সারা দুনিয়া এদের পয়সা দিয়ে লালিত পালিত। 70% সম্পদ সারা দুনিয়ার মুসলমানের কাছে।
কি যারা ব্যবসা করেন, ব্যাংক চালান, জানেন না কি 70% মুসলমানের কাছে না? তেল কয় পার্সেন্ট মুসলমানের কাছে? দুনিয়া 70% মুসলমানের কাছে। গ্যাস 70% মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। সোনার পাহাড় মুসলমানদের কাছে। কোন জিনিসটা নাই মুসলমানদের কাছে? বলেন কোনটা নাই? সব মুসলমানদের কাছে। হ্যাঁ, দুনিয়াকে খাওয়া শিখাইছে মুসলমান। মুসলমানদেরকে বেশি খায় কে? বলুক না কেউ মুসলমানদের থেকে বেশি খায় কিনা? হ্যাঁ, পিজা একটা খাওন নাকি মিয়া? হ্যাঁ, বার্গার একটা খাওন, হটডগ একটা খাওন, এটা খাওন কয় কে? আমারে বুঝান তো, এটা খাওন নাকি? হ্যাঁ, কি নুডলস একটা খাওন? দুনিয়ারে খাওন শিখাইছে কে? মুসলমান শিখাইছে। মুসলমানের চেয়ে বেশি আইটেম খায় কে? আমি তো পরীক্ষিত। 2008-এ আমি ইটালিতে বসছি বলোনিয়া খাইতে। তো আমার পাশে এক শিল্পপতি বসছে, নবমুসলিম ইটালিয়ান। তো বলতেছে, মুফতি সাহেব আমার বিশ্বাস হয়ে গেছে জান্নাতে এত আইটেম হবে। আমি বলছি, তুই বিশ্বাস করলি কি করে? মাছের আইটেম তো 25টা। সত্য, মাছের আইটেম ছিল 25টা। আমার বিশ্বাস হয়ে গেছে। ইসলামে ঢুকার পরে বিশ্বাস হয়েছে। তো আমি বললাম যে ইসলামের পূর্বে? ইসলামের পূর্বে তো কামাইছি, খাইছি কোন সময়? গাড়ি চালাইতে চালাইতে একটা বার্গার খাইছি, একটা ড্রিঙ্কস আর 1 বোতল পানি। পানি তো বোঝেন না, পাগলা পানি আর কি। এই তো ছিল খাওয়ান। আমি কটুয়ার জানি, আবার চিন্তা করেন না পাগলা পানি হুজুররা বুঝবো না, আমি বুঝি পাগলা পানি কারে। এই তো ছিল জীবনের খাওয়ান। খালি কামাইছি, খাইছি কোন সময়? খাওয়ান না, এখন দেখতেছি যে কত আইটেমের খাওয়ান। হ্যাঁ, আমার মনে আছে আমি জিবুতি গেছি, তো 65টি কবিলা দাওয়াত দিছে, ডিশ খাওয়াবে। আপনাদের মসজিদের 3 গুণ বড় হলরুম হবে, সবাই তাদের ডিশ সাজাইছে, ডাকছে খাওয়ানোর লেগা। তারেক জামিল কয় খাও, এজাজত দিছো, খাইবা না? আমি বলছি সব খাওয়ানোর না, দেখার, রুচি যেটা লাগে ওটা 2 লোকমা খাও, চলো। মুসলমানের চেয়ে তো বড় আইটেম কেউ খায় না, বেশি আইটেম কেউ খায় না। আজকে নির্যাতিত কেন?